নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে কাঁচকলার কোফতা কারি। যে কোনো নিরামিষ দিনে আমাদের ভীষণই চিন্তা থাকে আমরা কী রান্না করব, কী পদ করলে বেশ বাড়ির লোকেদের মুখে রুচিটা থাকবে বা খেতে ভালো লাগবে। এই রান্নাটা করতে কিন্তু বেশি মশলা লাগে না আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি কাঁচকলাটা কেটে নিয়েছি আর এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি একটা পাত্রে, আর সেটা অল্প নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে সেদ্ধ করে নেওয়ার জন্য। 10 মিনিট সময় লাগলো কাঁচকলাটা সেদ্ধ হতে। এবার আমি এটা ঠান্ডা হতে এর চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি স্ম্যাশার থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা স্ম্যাশ করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিয়েছি, আর অবশ্যই ঠান্ডা হলে এগুলোকে নরম করে, যাতে কোনো দানা না থাকে সেইভাবে মেখে নিতে হবে। আর চোকলাগুলোকেও কিন্তু আমি ভালো করে বেটে নিচ্ছি মিক্সিং জারে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে ভেজানো ছোলার ডাল। এবার ছোলার ডাল ভেজানো যেটা ছিল সেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর বেটে নেওয়ার পর সেই পেস্টটা একটুখানি কাঁচকলা যেটা পেস্ট করে দিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি সমস্তটাকে মেখে নিচ্ছি। এবার ভালো করে এইভাবে সমস্তটা মেখে নিচ্ছি। আপনাদের মনে হতে পারে যে মিশ্রণটা একটু বেশি চটচটে হয়ে যাচ্ছে বা হাতে লেগে যাচ্ছে, সেটা কিন্তু একটু মনে হতে পারে। তার জন্য আপনারা হাতে একটু অল্প করে রিফাইন তেল লাগিয়ে নেবেন। আর কোফতার আকারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে গোল্লা পাকিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে হাতে কিন্তু আপনারা ঘিও লাগিয়ে এটাকে গোল্লা পাকিয়ে নিতে পারেন। একটু প্রেস করলেই গোল হয়ে যায়। আর আমি এইভাবে গোল গোল সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিলাম, 4টে করে ভেজে নিচ্ছি। এই স্লটে আমি 4টে ভাজছি, পরের স্লটেও এইভাবে 4টে 4টে করে সবগুলোকে ভেজে নেব। আর একটু ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। আর কোফতার আকার দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল সবগুলোই। সব কটা স্লটেই 4টে করে ভাজবেন। আর ভাজা হয়ে গেলে এইভাবে পাত্রে তুলে নেব আমরা। সবগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে রান্নাটা করছি। তেল গরম হতে তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছিলাম ডুমো সাইজ করে, সেটাই আমি দিয়ে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট আলুটা ভাজা হোক। আর এই সময় আমি এখানে মিক্সিং জারে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে দিচ্ছি কাজু, সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে বেটে নিচ্ছি। আর আলুটাকে কিন্তু এই সময় অলরেডি মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল কালার হয়ে গেছে। আর আমাদের পেস্টটাও রেডি। পেস্টটা আমি ঢেলে দিলাম। সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি মশলাকে ভালো করে কষানোতে মন দিয়েছি। এইভাবে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এইভাবেই কষিয়ে যাব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। চেষ্টা করবেন এইভাবে 5 থেকে 7 মিনিট ধরে মশলাকে কষিয়ে নেওয়ার। মশলা যত কষাবেন তত তেল রিলিজ করবে, আর দেখবেন একটা দারুণ মশলা থেকে গন্ধ বেরোচ্ছে। কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু। সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে আবারও আমি কষাতে লাগলাম। এইভাবে কষিয়ে নিয়েছি। এবার সামান্য নুন দিচ্ছি, নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর থেকে বেশি কষালে কিন্তু মশলাটা কড়াইতেই লেগে যাবে, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে কষাচ্ছি। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য। এখানে 1.5 কাপ মতো উষ্ণ গরম জল ব্যবহার করলাম। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু যতটা আপনাদের গ্রেভির প্রয়োজন সেই হিসাবে জল ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এখন মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ভালো ফুটেও এসছে। এখানে আমি এই কোফতাগুলো নিয়ে নিয়েছি একটা একটা করে। এবার কোফতা আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর চেষ্টা করবেন জলের পরিমাণটা একটু বেশি রাখার, মানে গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখার, কারণ যেহেতু কোফতা কিন্তু অনেকটা পরিমাণে জল অ্যাবজর্ব করে নেয়, ঝোলটা কিন্তু কমে যাবে। তাই জন্য আপনারা চেষ্টা করবেন জলটা একটু বেশি দেওয়ার।
এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। নামানোর আগে সামান্য 1.5 চামচ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু একটা নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু চিনিটা দেওয়ার প্রয়োজন। আর 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে ফেলবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই কাঁচকলার কোফতা রেসিপি ভাত দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এই রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন পড়ে না। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন, টাটা।